আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আমি অপেক্ষা করছি দোয়া কবুলের আশায়। আকাশ কাঁদছে তার অপেক্ষায়, কিন্তু আমার দোয়া কি কবুল হবে? আমি এমনভাবে অপেক্ষা করেছি আমার দোয়া কবুলের জন্য, যেমন এক বৃক্ষ বৃষ্টির আশায় অপেক্ষা করে। কিন্তু এত অপেক্ষা করে সে কি ফিরবে, নাকি সে আর ফিরবে না? তবে দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। তবে সেই আল্লাহর কাছেই চেয়ে, আল্লাহর উপর ভরসা করেই দোয়া করে আমি আমার ভাগ্য পরিবর্তন করলাম। এক হৃদয় ছোঁয়া সফলতা, সেটা শুরু হয় একটা দোয়ার জন্য, কিন্তু শেষ হয় আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসার জন্য। আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের জীবনের তাহাজ্জুদ মিরাকেল, অসম্ভব দোয়া কবুলের গল্প নিয়ে। আশা করি গল্পটি শুনে অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ ও একটি আমলের ও ইস্তেগফারের মাধ্যমে কিভাবে বোনটির দোয়া কবুল হলো এবং বোনটির বিয়ে কেমন তাড়াতাড়ি হয়ে গেল, এটাই আজকের ভিডিও। তাহাজ্জুদ নামাজের শক্তি ও গুরুত্ব অনেক বেশি। তাহাজ্জুদ নামাজ ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে। তাহাজ্জুদ নামাজ একটা মিরাক্কেল। এর ফজিলত ও শক্তি অনেক বেশি। এটি আমাদের আল্লাহর প্রিয় বান্দা করে তোলেন, আর আল্লাহর প্রিয় বান্দার দোয়া কিভাবে ফিরিয়ে দিবেন। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে জীবন বদলে যায়, ভাগ্যের দরজা খুলে যায়। এটি একটি তীরের সাথে তুলনা করা হয়েছে, যা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। তাহাজ্জুদ নামাজের বরকতে অনেক অসম্ভব অলৌকিক দোয়া কবুল হয়। বিপদ ও হতাশা দূর হয়। করেই দেখুন, আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন এর পরিবর্তন। যখন তাহাজ্জুদে পৌঁছে যাবেন, তখন বুঝে নেবেন জীবনের ভাগ্যের ও দরজা পরিবর্তন হতে চলেছে। এই সময় স্বয়ং আল্লাহ শেষ আসমানে নেমে আসেন আমাদের ফরিয়াদ শুনতে ও দোয়া কবুল করতে। বোনটি 1 বছর দোয়া করে আমল করে তার বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতো। 1 বছর আমল ও তাহাজ্জুদ নামাজ বোনটির জীবন বদলে দিয়েছে এবং একটি দিনদার জীবনসঙ্গী পেয়েছেন আলহামদুলিল্লাহ। আগের বছরে ঠিক এই সময়টাতে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া থেকে যত আমল ছিল করেছিলাম, আর মন থেকে আল্লাহ তাআলাকে ডেকেছিলাম। 27 বছর হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ে হচ্ছিল না, শুধু আমি খাটো আর কালো বলে। কত একাকিত্ব, ডিপ্রেশনে ছিলাম। প্রতিদিন ঘুমানোর সময় নীরবে কাঁদতাম আর আল্লাহর কাছে মনে মনে চাইতাম, আর বাবা মা যে টেনশনে আছে আমাকে নিয়ে, তাদের জন্য হলেও আল্লাহ আমার বিয়ের হুকুম করে দিন। সবসময় এই দোয়াটা করতাম এবং আমার বাবা মাকে চিন্তামুক্ত করুন। কত অপমান, অবহেলা, নিজের পরিবারও হাঁপিয়ে উঠেছিল আমার উপরে। হঠাৎ করে এক দমকা হাওয়ার মতো জীবনের সব কিছু পরিবর্তন হয়ে গেল। আল্লাহ আমার দোয়া কবুল করে 1 সপ্তাহের মধ্যে এমন একজন দিনদার মানুষকে আমার জীবনে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। কত দূর থেকে বিয়ের প্রস্তাব আসতো, কত ঝামেলা পোষাতে হয়েছিল আমার পরিবারকে। অবশেষে নিজের এলাকায় বিয়ে হলো। যার সাথে বিয়ে হলো, এক এলাকায় থাওয়া সত্ত্বেও কেউ কাউকে এক নজর কোনো দিন দেখিনি। এটাই ছিল আল্লাহ তাআলার উত্তম পরিকল্পনা। আলহামদুলিল্লাহ, জীবন সুন্দর। শুধু আল্লাহর উপর ভরসা রাখুন আর যত বেশি পারবেন আমল করুন। আমি অনেক বেশি তাহাজ্জুদ নামাজ পড়েছি। প্রতিদিন 3 থেকে 4 হাজার বার ইস্তেগফার পড়েছি। দিন রাত এক করে ফেলেছি। উঠতে বসতে সব সময় ইস্তেগফার করেছি। ইয়া লতিফু পড়েছি 40 দিন 1000 বার করে, আর সিজদায় গিয়ে দোয়া করেছি। নীরবে একা নফল নামাজ পড়ে সিজদায় গিয়ে দোয়া করেছি। দোয়ার শক্তি অনেক, যা আমার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। শুনেছিলাম সব সময় অন্যের জন্য দোয়া করলে নাকি ফেরেশতারাও অনুরূপ দোয়া করে এবং দোয়া তাড়াতাড়ি কবুল হয়। তাই আমি আমার এক আপু এবং ভাগ্নির কারোর বিয়ে হচ্ছিল না, তাদের জন্য সব সময় মন থেকে দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, গত 3 মাসের মধ্যে 3 জনের সময় সাপেক্ষে আগে পরে বিয়ে হয়ে গিয়েছে। আর তখনই উপলব্ধি করেছি দোয়া শক্তি ঠিক কতটা।
ইস্তেগফার পড়ুন। ইস্তেগফার কতটা পাওয়ারফুল আমল তা বলে শেষ করা যাবে না। জীবনের সকল সমস্যার সমাধান ইস্তেগফার। উঠতে বসতে সবসময় পড়ুন আস্তাগফিরুল্লাহ। পারলে আরও বেশি পড়ুন, ফলাফল হাতে নাতেই পাবেন। নিজ চোখে একদম স্পষ্ট অলৌকিকতা দেখতে পাবেন ইনশাআল্লাহ। অনেকেই বিয়ে হচ্ছিল না দেখে মানসিক অশান্তিতে ভুগছেন। মানসিক অশান্তি যেভাবে দূর করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটাবেন, বসে বসে জিকির করে নেবেন। পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করবেন। ঘুম না আসলে তেলাওয়াত শুনবেন। সূরা আদ-দুহা তেলাওয়াত করবেন। ইস্তেগফার পরিমাণ বাড়িয়ে দিবেন। নীরব ঘর বেছে নিয়ে 2 রাকাত নফল সালাত আদায় করবেন। ইনশাআল্লাহ মানসিক অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহর কাছে সবই সম্ভব, যা আমাদের কাছে অসম্ভব মনে হয়। আল্লাহ অনেক মহান। তিনি কিছুটা দেরি করলেও উত্তমভাবে সবার দোয়া কবুল করেন। তাহাজ্জুদ নামাজ আর ইস্তেগফার শক্তি অনেক বেশি। বোনদেরকে বলছি, কখনোই হারাম সম্পর্কে জড়াবেন না। আল্লাহকে ভয় করুন, সবসময় হালালভাবে চাওয়া এবং হালালভাবে ভালোবাসার অপেক্ষা করুন। আল্লাহ এর উত্তম ফল দান করবেন। আর তাহাজ্জুদের দোয়া অসম্ভবকে সম্ভব ও ভাগ্যের দরজা খুলে দিবেন। মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন, সবসময় আল্লাহর উপর নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখবেন। তাড়াহুড়া করা, হতাশ বা অবিশ্বাস রাখা যাবে না। যেমন আমার দোয়া কবুল হচ্ছে না কেন বা হবে না কেন, এরকম ভাবা কখনোই যাবে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি মেহেরবান, মহান। তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন। তাই দোয়া কবুলে দেরি হলেও তাওয়াক্কুল রেখে ধৈর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে। সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ব্যতীত কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না। দোয়ার শক্তি অনেক বেশি। মহান আল্লাহ তাআলা মুহূর্তে বান্দার জীবন বদলে দিতে পারেন। আল্লাহ একমাত্র আমাদের দোয়া কবুলের মালিক। কান্নার মূল্য একমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহর কাছে কাঁদলে তিনি এর উত্তম প্রতিদান দান করেন। ইনশাআল্লাহ সবার মনের নেক দোয়া কবুল হবেই একদিন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ আমাদের সবাইকে সব রকম হারাম ত্যাগ করে ঠিকমতো দিনের পথে চলার ও তাহাজ্জুদ ও 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাইকে হেদায়েত দান করুক এবং সবার মনের নেক আশা কবুল করুক। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনাদের যদি কোনো ভিডিও আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।